বছরের শেষ দিনটা কিভাবে কাটালাম সেই নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল আর ইউ ডুইং গুড। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সুখ দুঃখ খারাপ ভালো সবকিছু মিলিয়ে একটা একটা করে অনেক বছর চলে গেল আমাদের জীবন থেকে, আবারও নতুন একটা বছর পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো সেদিন আমরা পিকনিক করেছিলাম ছাদের উপর। আসলে সেদিন 31st নাইট উপলক্ষে যে পিকনিক করেছি ব্যাপারটা এরকম ছিল না। শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমরা পিকনিক করতে চাচ্ছিলাম ছাদের উপর, তো সেদিনের সাথে আমাদের টাইমটা মিলে যায় আর কি। তো আমরা বিরিয়ানি রান্না করব, এই জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ব্লেন্ড করে নিব। তো ফার্স্টে মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি, এখানে টক দই দিয়ে দিয়েছি আর সাদা বিরিয়ানি রান্না করব। তো এরপর যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম, ওর আদা রসুন বাটা, এরপর লবণ, এরপর একটা বিরিয়ানি মশলা দিয়েছি, আরো একটা ইউজ করব সেটা একদম লাস্টে চালের সাথে দিয়ে দিব। এরপর কিছুটা সরিষা তেল দিয়ে এবার ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। তো এদিকে আমার যে একটা কেক বানাচ্ছিল, সে তো কেক বানায়, আমরা আসার পর থেকে কেক বানাইনি, সেও কেক বানাতে চাচ্ছিল। তো সেদিন হচ্ছে যেহেতু 31st নাইট, দেন আমরা পিকনিক করছি সব মিলিয়ে, সেদিন আবার কেকটাও বানাচ্ছে। তো কেকটা আমরা দুজন মিলে বানিয়েছি, সে আমাকে ট্রাম্পট করে দিয়েছিল, সবকিছু সেই করছে, কেক বানানো থেকে ক্রিম বানানো থেকে সবকিছু। তো আমি একটু ফিনিশিংটা আমি দিয়ে দিয়েছি। এই হচ্ছে কেকের ফাইনাল ডেকোরেশন। তো এখানে লিখে দিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ার। আমি ভালো করে লিখতে পারি না, কেকটা আমি ডেকোরেশন করেছিলাম। তো এখানে ছোট ছোট রোজ দিয়ে দিয়েছি, দেন কয়েকটা লিফ দিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন কেকটা। আমাদের হাতের অবস্থা দেখেন, রেড কালার দিয়েছি এই জন্য হাত পুরা লাল হয়ে গিয়েছিল। দুইজনই করেছি, তো দুইজনের হাত ছিল এখানে। আর কেক বানানো কিন্তু এত সহজ না, কেক বানানোর পরে টেবিলের হচ্ছে এই অবস্থা ছিল। বিকেলে একটা মজার জিনিস নিয়ে আসছিল আমার মামা শ্বশুর, তো সেটা দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে মশেশ্বরী বলে এখানে, বাট এটার নাম কি জানি না। এটা হচ্ছে গুড় দিয়ে একটা ওই যে নিমকির মতো আর কি, এটা খেতে অনেক মজা। এরপর দেখি মেজো ভাইয়া মানে আমার বাসুর, মেজো বাসুর দেখি কিছু বাজি নিয়ে আসে। সন্ধ্যার পরে আবার ছাদে গেছি, সবাই মিলে লাইটিং করা হচ্ছিল। লাইট কিন্তু আগে ছিল না। দেন আমরা মাদুর বিছিয়ে বাচ্চারা বসছিল। এরপর এখানে একটা টিন দিয়ে এদিকে চুলা বানাচ্ছিলাম আমরা। এরপর আমরা বানাতে পারছিলাম না, আমার শাশুড়ি মা এসে বানিয়ে দিচ্ছিল। তো ফার্স্টে কিছু বালি দিয়ে দিয়েছে, এরপর ইট দিয়ে দিচ্ছে। এই সমস্ত কাজগুলাতে মুরব্বি না থাকলে আসলে কাজগুলো ফুলফিল হয় না। তো আমার শাশুড়ি মা আসার পর চুলাটা কোনো রকম বানাইতে পারলাম। এরপর আগুনটাও লাগাই দিচ্ছিল উনি। দেখি জিকিমিকি লাইট লাগানো হচ্ছিল। তো এখানে আমার মামা শ্বশুর আর মেজো ভাইয়া মিলে একটা জিকিমিকি লাইট লাগাচ্ছিল। মা দেখি এখানে ডেক্সি গুলাতে মাটি লেফে দিচ্ছে, কারণ ডেক্সি গুলা নাকি ফর দিয়ে এই কালিগুলা তুলতে বেশি কষ্ট হয়ে যাবে এই জন্য। তো মাটি লিফে দিলে একটু কষ্ট কম হয় মেবি। ডেক্সিটাতে ফার্স্টে মাংস নেওয়া হয়েছিল, এই জন্য ভিতরে এই অবস্থা, ফর দিয়ে আর দেওয়া হয়নি। তো এরকমই তুলে দিয়ে আমি এখানে কিছুটা তেল দিয়ে আর মাংসগুলা দিয়ে দিই। মাংস যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করা ছিল, এই জন্য মাংসগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসে 2টা রসুনও দিয়ে দিলাম, যেটা খেতে খুবই ভালো লাগে। মাংসটা সিদ্ধ হওয়ার পর একদমই কম লাগছিল, তো আমরা তো বই পাচ্ছিলাম। এখানে 2 কেজি মাংস ছিল আর 2 কেজি চাল ছিল, বাট তাও কেন জানি বই লাগছিল। সবাই বলছিল কম হবে কম হবে, কারণ সেদিন বিরিয়ানি রান্না করছিলাম আমি, তাই আমারই মনে মনে বই লাগছিল আর কি একটু। তো এইবার চালটা উঠিয়ে দিব। চালটাও আমি প্রায় 2-1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, দেন পানি জড়াতে দিয়ে দিয়েছিলাম। তো এরপর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এরপর কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। এরপরে চালটা ভালো করে ভেজে নিয়েছি যেন একটু জর্জরা হয়ে যায়। গরম পানি আরো কিছু কাঁচা মরিচ এগুলো দিয়ে দিলাম ফার্স্টে। পানিটা শুকাই এলে মাংসটা দিয়ে দিব, এরপর একটা বিরিয়ানি মশলা দিয়ে দিব যেন ফ্লেভারটা ভালো মতো থাকে। একটা পলিথিন দিয়ে ভাতগুলো ফুটাতে দিয়ে দিব। এরপর এখানে ডিমের কারি করছিল, এটা বাসার মধ্যেই করছিল, যেহেতু এখানে লাকড়ি কম এই জন্য। দেন দিস ইজ ফাইনাল লুক। এখানে 2টা ভাত পাতাও দিয়েছি, এন্ড এত সুন্দর করে ভাতটা সেদিন হয়েছিল, মানে পানিটা একদম পারফেক্ট ছিল। যেহেতু 3 তলার মধ্যে ছাদ, নিচের থেকে একটা একটা আনতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, একবার প্লেট একবার গ্লাস এরকম। তো বাচ্চাদেরও নাকি অনেক বেশি খিদে লেগে যায়, ফার্স্টে বাচ্চারা খেয়ে নিচ্ছে। ফার্স্টে বাচ্চারা খেয়ে নিয়েছে, দেন আমরা বড়রা বসছি খাওয়া দাওয়া করতে। ফার্স্টে দিয়ে মনে হয়েছিল মাংসটা খুব কম হবে, বাট পর দিয়ে দেখলাম একদম পারফেক্ট ছিল সবকিছু। দেন আমরা কেক কাটবো এবার। তো এইটা ছিল কেকটা। এরপর ভাই এখানে মিষ্টি নিয়ে আসছিল। এরপর যে বাজিগুলো আনা হয়েছিল সেগুলো ফুটানো হচ্ছে এখানে। তো আমাদেরকে কিন্তু বাজি ফুটাতে দিচ্ছিল না আমার শ্বশুর শাশুড়ি। তো বাচ্চারা দাদা দাদির সাথে ঝগড়া লাগাই হচ্ছে, দেন এগুলা করে আর কি। এই ছিল আজকের ব্লগ। সো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন, আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।